পাহাড় থেকে মুহূর্তেই নেমে এলো কাদা স্রোত, পানি আর ধ্বংসাবশেষের ভয়ঙ্কর স্রোত। এতটাই শক্তিশালী ছিল সেই ঢল যে গাড়ি বাস ভেসে গেছে খেলনার মতো, তলিয়ে গেছে ভবনও। নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় হঠাৎ এমন ভয়াবহ ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের জটিল ভূপ্রকৃতির কারণে এ ধরনের আকস্মিক দুর্যোগের ঝুঁকি অনেক বেশি। Lily Whip Chia Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে গিয়ে প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। পরে সেই বাঁধ ভেঙে নেমে আসে প্রবল ঢল। আরও ব্যতিক্রমী বিষয় হলো, দুর্যোগের আগে এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিও হয়নি, তাই এটি প্রচলিত বন্যা সতর্কতা ব্যবস্থার জন্যও ছিল অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সেখানে ৪.৪ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছিল। তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পের কারণে ভূমিধস নয়, বরং ভূমিধসের কারণেই ভূমিকম্পটি হয়ে থাকতে পারে। এদিকে উজানে নদীর গতিপথ এখনও কোথাও কোথাও আটকে থাকায় আরও একটি প্রবল ঢলের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব ছিল কিনা তা এখনই নিশ্চিত নয়, তবে হিমালয়ে হিমবাহ গলে যাওয়া, বরফ সরে যাওয়া ও ভূমিধসের ঝুঁকি বাড়ার মতো পরিবর্তন ঘটছে। তাই নেপালের এই দুর্যোগ নিয়ে এখন শুরু হবে আরও গভীর বৈজ্ঞানিক বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটি সান আন্তোনিওর জলবিজ্ঞানী হাতিম শরীফ বলেন, এটা বিশ্বের প্রায় সব ধরনের কার্যকর বন্যা সতর্কতা ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়ার মতো ঘটনা। তিনি বলেন, এ পরিস্থিতিতে মুহূর্তের মধ্যেই অনেক দেরি হয়ে যায়। দৌড়ে পালিয়ে কোনো লাভ হয় না। গাড়িতে করে পালানোর চেষ্টাও কাজে আসে না, কারণ দ্রুতগতিতে ধেয়ে আসা কাদা পানির ঢল ভয়াবহ প্রাণঘাতী হয়ে ওঠে। এটা অনেকটা তরল কংক্রিটের মতো। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, প্রাথমিক মূল্যায়নে সীমান্তের চীনা অংশে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। আইসিআইএমওডির রিমোট সেন্সিং ও ভূবিষয়ক তথ্য বিশ্লেষক সার্থক শ্রেষ্ঠ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের ধারণা নেপাল অংশে একটি পাথুরে বরফ ধসের ঘটনা ঘটেছে। এতে নদীর গতিপথ আটকে গিয়ে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে। মান্তাসা মিম, যুগান্তর নিউজ।